বিগত 5 আগস্ট যে বিপ্লব সংগঠিত হয়েছে বাংলাদেশে, তারপর থেকে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের মানুষকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ জাতি গঠনে ভূমিকা রাখছে। আমরা লক্ষ্য করেছি 5 আগস্টের পূর্ববর্তী যে 15 বছর 16টি বছর আমাদের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। আমাদের জেল, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, গুম, হত্যা এবং সন্ত্রাস আমাদের উপর কায়েম ছিল। তার মধ্যেও আমরা আমাদের এই সংগঠনকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করার জন্য জীবন বাজি রেখে আমাদের নেতাকর্মীরা ভূমিকা রেখেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আজকের এই দিনে এসে আমরা নির্দ্বিধায় বলতে পারি বাংলাদেশের জনগণ বিকল্প হিসেবে, বাংলাদেশের জনগণ আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ জামাত ইসলামীকে বেছে নেওয়ার সংকল্প করেছে বলে আমরা মনে করি। আজকে এই যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকার ঐক্যমত্যের সরকার, সমস্ত দল মিলে, সমস্ত এই দেশের সমস্ত অংশীজন মিলে বিপ্লব পরবর্তী এই সরকারকে সাপোর্ট দিয়েছে, সরকার গঠনের জন্য তারা ভূমিকা রেখেছে। আমরা এই সরকারের কাছে কয়েকটি দাবি করেছি। সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে, যেটা দীর্ঘদিন থেকে এই দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, যে কারণে এই দেশের স্বাধীনতা হয়েছিল, ৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যে এই স্বাধীনতা আমরা পেয়েছিলাম, আমরা অর্জন করেছিলাম, সেই স্বাধীনতার সেই মূল মন্ত্র থেকে বিগত 54 বছরের সরকারগুলো আসলে দূরে সরে গিয়েছে, যে কারণেই 5 আগস্টের একটা বিপ্লব প্রয়োজন পড়ে। আমরা লক্ষ্য করছি যে এই সরকার শুরু থেকেই অনেকগুলো কর্মসূচি নিয়ে আপনার অগ্রসর হয়েছে, সংস্কার কমিশন করেছে, ঐক্যমত্য কমিশন করেছে, বিভিন্ন কমিশন করে এই জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচন তড়িঘড়ি করে যদি একটা ক্ষমতার পালাবদল হয়, এক সরকার গেছে আরেক সরকার আসে, এই জন্য কিন্তু এই দেশের মানুষ রক্ত দেয়, এই জন্য কিন্তু এই দেশের এই লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামে নাই, এই জন্য প্রায় ১৫০০-এর উপরে মানুষ জীবন দেয় নাই, চোখ হারিয়েছে, অনেকেই পা হারিয়েছে এই আন্দোলনে। এর উদ্দেশ্য এটাই ছিল যে আমাদের স্বাধীনতা সংগ্রাম যে কারণে হয়েছিল, সাম্য প্রতিষ্ঠা, ন্যায় বিচার প্রতিষ্ঠা, ইনসাফ প্রতিষ্ঠা। কিন্তু এই ন্যায় বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠাকে পাশ কাটিয়ে যেন তেন উপায়ে একটা নির্বাচন যাতে না হয়, জামাত ইসলাম তারা ভয়েস রেজ করেছে, আন্দোলন এবং সংগ্রাম করছে, বিভিন্ন কর্মসূচি দিয়েছে। তারই অংশ হিসেবে আমরা এই মাসে 18 তারিখ কেন্দ্রীয়ভাবে প্রোগ্রাম করা হয়েছে ঢাকায়। এরপরে আমরা বিভাগীয় শহরে, আপনারা দেখেছেন, বিভাগীয় শহরে আমরা প্রোগ্রাম করেছি গত 19 তারিখ, আবার 26 তারিখ সারা দেশব্যাপী এই প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি। সারা দেশের উপজেলায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ। আমাদের এই কর্মসূচিকে সফল করার জন্য আমরা আপনাদের মাধ্যমে জনগণের কাছে আহ্বান জানাই। এই কর্মসূচি জামাত ইসলামী কর্মসূচি নয়, এই কর্মসূচি হচ্ছে এই দেশের জনগণের কর্মসূচি। কারণ হচ্ছে এই 5 দফার মধ্যে জনগণের দাবিগুলোই আমরা সন্নিবেশিত করেছি। কারণ এই দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আর পিআর পদ্ধতি নিয়ে জামাত ইসলামী সোচ্চার, আপনারা বলতে পারেন। কারণ পিআর পদ্ধতিটা হচ্ছে যে সবার ভোটটা যাতে আসলে কাজে লাগে। এখানে দেখা গেল কোনো দল 2% বা 3% ভোট পাইল, কিন্তু একজন এমপিও পাইল, কিন্তু এই 3% ভোট কিন্তু আসলে তার অকেজো হয়ে গেল। যে কারণেই জামাত ইসলামী চায় যে 3% প্রতিনিধিত্ব করে এরকম রাজনৈতিক দলের প্রতিনিধি যাতে এই সংসদে থাকে। এই কারণে বিগত দিনে যে আমরা দেখেছি যে 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা, এই জাতীয় নির্বাচন এই জনগণ মেনে নেবে না ইনশাআল্লাহ। এবং আমরা চাই যে জনগণ তাদের নিরপেক্ষ মতামত নিশ্চিন্তে, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেব,
এই নীতির ভিত্তিতে জনগণ যাতে ভোট দিতে পারে, সেই জন্য আমরা 26 তারিখ এই ফুলবাড়িয়ার জুলাই চত্বর যেটা, সেই চত্বরে আমরা সমাবেশের আহ্বান করেছি। এখান থেকে সংক্ষিপ্ত সমাবেশ আপনাদের মাধ্যমে আরেকটা বিষয় স্পষ্ট করতে চাই যে 54 বছরে এদেশের সমস্ত রাজনৈতিক দল যে ভূমিকা নিয়েছে তার মাধ্যমে জনগণ বারবার প্রতারিত হয়েছে। কারণ এই দেশের উন্নয়ন বলেন, এই দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, বেকার সমস্যার সমাধান, এইগুলোর ক্ষেত্রে ভূমিকা না নিয়ে বিরোধী দলকে দমন করার জন্য যে কর্মসূচি সরকারগুলো নিয়েছে, যে কারণে তাদের সিংহভাগ সময় বিরোধী দলকে দমন পীড়নের জন্যই তাদের ব্যয় করতে হয়েছে। বরং পজিটিভ কোনো কাজ আসলে এই সরকার জনগণের জন্য উপহার দিতে পারেনি। এই সরকারের বেকার সমস্যার সমাধান, যদি বেকারদেরকে আমরা চাকরি দিতে ব্যর্থ হই, তাদেরকে অবশ্যই আমরা বেকার ভাতার ব্যবস্থা করবো। এটা আমাদের, আমরা দুর্নীতি করব না, দুর্নীতি করতেও দেব। ফুলবাড়িয়ার আঞ্চলিক সমস্যাগুলোর সমাধান, এইগুলো নিয়ে আমরা বিস্তারিত আপনাদের সাথে আরো মত বিনিময় করবেন। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে আগামী 26 তারিখের যে প্রোগ্রামটা আছে, কালকের দিন পরে, সেই প্রোগ্রাম যাতে সফল হয়, সুন্দর হয়, সেই জন্য আপনাদের পক্ষ থেকে সার্বিক ভূমিকা আহ্বান আশা করছি। আপনাদের কাছে সেই প্রত্যাশা নিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী।